আমরা যারা টিউশন পড়াই তারা এটাকে শুধু পেশা বলে দেখি না। একটা বাচ্চা ঠিকমতো বুঝতে পারছে কি না সেটা আমাদের মাথার ভেতর ঘোরে সারাদিন। পরীক্ষার আগে তার দুশ্চিন্তা আমাদেরও ঘুম কেড়ে নেয়। রেজাল্ট ভালো হলে মনে হয় নিজের সন্তানেরই কিছু হয়েছে। নামি স্কুলের নামটা সবাই জানে, ভালো রেজাল্টের গল্পটাও সবাই শোনে, কিন্তু সেই রেজাল্টের পেছনে যে মানুষগুলো দিনের পর দিন নিজেকে ভেঙে দেন তাদের কথা খুব কম লোকই ভাবে। এই সম্পর্কটা খুব ব্যক্তিগত, খুব মানবিক, কিন্তু দুঃখের বিষয় কিছু বাড়িতে গিয়ে সেটা বোঝা যায় না। সেখানে টিউশন টিচার মানে যেন এক ধরনের ভিখারি কিংবা ব্যবসায়ী। পারিশ্রমিক ঠিক করতে গেলে দামাদামি, মাসের তারিখ এলেই বাহানা, আজ নেই কাল দেব, পরে মিটিয়ে দেব। সারা মাস পড়ানোর পর নিজের প্রাপ্য টাকা চাইতে গিয়ে অকারণে লজ্জা পেতে হয়। অথচ একই সমাজে এমন পরিবারও আছে যারা টিউশন টিচারকে আপনজনের মতো ভালোবাসে। আগাম 2 মাসের বেতন দিতে গিয়ে একবারও ভাবে না, নিয়মিত খোঁজ নেয়, কেমন আছো, শরীর ঠিক আছে তো। এই পার্থক্যটাই আসল প্রশ্নটা তুলে ধরে। অনেকেই মনে করেন টিউশন পড়ানো খুব সহজ কাজ, একটু সময় দিলেই তো হয়। কিন্তু বাস্তবে প্রতিটা বাচ্চা আলাদা, কারো বুঝতে দেরি হয়, কারো ভয় কাজ করে, কারো আত্মবিশ্বাস কম থাকে। একজন ভালো গৃহশিক্ষক শুধু বই পড়ান না, ভয় ভাঙান, সাহস দেন, ভরসা হন। কত নামি স্কুলের ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রীর পিছনে আছে এই নাম না জানা মানুষগুলোর নিঃস্বার্থ শ্রম। তাদের নাম কোথাও লেখা থাকে না, কিন্তু সাফল্যের ভিতটা তাদের হাতেই তৈরি হয়। এরপর আসে আরও কিছু তিক্ত অভিজ্ঞতা। টিউশন ঠিক করতে এসে বলা হয়, তুমি কয়জনকে পড়াও? এই ব্যাচে পড়া হবে না। যেন পড়াশোনা নয়, কোনো প্রোডাকশন লাইন। কেউ আবার বলে, সব সাবজেক্ট পড়াবে, সায়েন্স পড়াতে পারবে তো? প্রশ্নটা নয়, প্রশ্ন করার ভঙ্গিটাই অনেক কিছু বলে দেয়। এমন কথাও শুনতে হয়েছে, কেন এত বেতন চাইছো? আমরা কি মরে যাব? এই কথাগুলো শুধু কষ্ট দেয় না, একজন শিক্ষকের আত্মসম্মান চুরমার করে দেয়। সবচেয়ে কষ্টের সময় আসে মাস শেষে। সারা মাস পরিশ্রম করার পর নিজের টাকা চাইতে গিয়েও দ্বিধা কাজ করে। ভাবুন তো, আপনার পরিবারের উপার্জনকারী মানুষটা যদি সারা মাস কাজ করে বেতন না পান, সেদিনই আপনার কেমন লাগবে? টিউশন পড়ানো কোনো হাটবাজারের দোকান নয়, এটা দর কষাকষির জায়গা নয়, এটা একটা পেশা, অনেকের কাছে একমাত্র পেশা। যেটাকে কেউ বেকার পেশা বলে তুচ্ছ করেন, সেই কাজ দিয়েই কারো সংসার চলে। দয়া করে শিক্ষাকে পণ্য বানাবেন না, শিক্ষককে ছোট করবেন না, কারণ আজ যারা নীরবে পড়াচ্ছেন, কাল আপনার সন্তানের সাফল্যের গল্পে তাদের অবদানটাই হবে সবচেয়ে শক্ত ভিত।